যন্ত্রণা আত্মপদানে সহে না। এটা কেরা সাধারণ ভাই না? কেনা পদান নাকি রে? আরে ভাইয়া তো ফুর্তি কে ভাই। ফুটতে থাকবো। তুই তো কোনদিন কুরবান দেস না। হ্যাঁ কোরবানি দেই না তো সাদা আলাদা তুমি এবার। আমি এবার 1 লাখ টাকা কুরবান দিব। বাবা ভাই তোর দুটো আছে ধরি ভাই। কি? তুই এলাকায় যে সুনামটা ছড়াইছ হ্যাঁ। তুই ভাই এবার কুরবানটা দিস না। এবার কুরবানটা আমি দিম ভাই। তাই নাকি? আমি দেবো 2 লাখ টাকা করে কিনবে না নাম করুম বুঝছো একটা তাহলে বছর আমি চালাতে ভাই। এই যে শুনো আমরা 3 লাখ টাকা কিনবো। ভাইটা বলে এবার কুরবান দিস না ভাই তুই। তাহলে মাংস তোরে 2 ডিশ দিমু। দিলি হ্যাঁ তোমার বউ দিবান গাজিব আমার। আমি তোরে দিয়ে যাবো। এই যে বুঝছি সব সাদারে হুড়া বুদ্ধি বুঝাও কি? তুমি কি হ্যাঁ। আচ্ছা। ভাই কুরবান দিও না ভাই এবার। দিম না। এবার দিও না যাও আমি দিম কুরবানি। আমি এলে তো মানে ইয়ার কি করলাম? তুমি কুরবানির আগের দিন থেকে বুঝছো হ্যাঁ। আঙ্গ বেঁচে থাকবা। হ্যাঁ। সাবাড়ি নিয়ে আবার ছুরি নিয়ে আবার যাও। দাইরো আচ্ছা যাও। হাই রে হাই কো দুঃখের ঠেলায় বসে যাক গিন্না করে ফোন হাতের নাগাল মানছে 1 লাখ টাকা কুরবানি দেয় এলাকা আমাদের বিশাল নাম করে আর আমি কি মানুষ কোন বছর কুরবানি দেয় না এবার একটা কুরবানি দিমু 2 লাখ টাকা দাদা করমু এলাকা হুদ্দার নাম সরে এলামু যে পাঙ্কু কুরবানি দিতেছে এবছর এলাকায় কেউ কুরবানি দিবার দিতেছে না একটা নাম করমু টেহা টেহারি তো অভাব যায় পামুনি এক ব্যবস্থা করমু কলকি ভাই আরে দাবি আমি পাঙ্কু আরে দাবি ভাই কোনে গেছে ঘরে আরে ভাই সদিন যে নার্ভাস আপনি ঘরের মধ্যে যে ভাবি বাইর লোক তুই এত কথা কোন না জানছে ভাই কো ভাই কলকি ভাই হ্যাঁ কি হয়েছে? তুমি কথাই কর না দি এর বিয়া তো করছো অল্প দিন ধরে তুমি না কি বাদিনে ডেট ফেলে গেলা গা ওরে ইন্না গাছকা তুই কি এনে গেছে তো হেডা ক আইসি আই গিয়া হো বয়নো আগে খারাপ ইডুকা পা পাইতাছে তোমার মতো থেকে হাই পেমেন্ট আর গেল না না বহু ভাবি বহন তোর কথা কই এবার তো এলাকার মধ্যে বড় ধরনের একটা অনুষ্ঠান করতেছে আমি আরে ভাবি মনে মধ্যে একটা ভিউ ঢেকেছে তো বললাম না মরে যাবো গা তাহলে বড় ধরনের একটা কাজ করে মরি কি বড় ধরনের কাজ করবেন? আরে ভাবি কাজটার কথা তো কয় যাব না ওটা আমি নিজেই প্রকাশ করা হাতেছি না তবে একটা বিপদে পড়ছি এই জন্য আইছি কলকে ভাই কাছে ওই তুই খালি 2 দিন পর পর বিপদে পড়াস ভাই বিপদ কি তুমি তো হেল্পটা করো তুমি ভাই আমার এই লাখ 2 টাকা দিবে তো আমি যাবার আমি টাকা করে থেছি একেবারে 10 টাকা সুদ দিম আমি তোইটা তো না 70 দাস না তোর টাকা সুদের দরকার নেই আমার বলো আমার নেন দেনে মধ্যে তুমি কোনো ভুল আছে নাকি তুমি ওই গত মাসেরটা দেই নাকি এই কি কোন? আপনি অনেক বাকি পড়ে আছে, আপনি ঠিকমতো টাকা দেন না। ভাবি এবার আমি যে কাজ করবো আপনার কোনো লস হবে না আমি যে আপনার উপর একটা লাভ দেবো এই লাভই আপনি উঠে যাবেন গা দেখবেন নি কি আপনি আমার উপর দিয়ে লাভ দিবেন? ভাবি যে কি না ভাবি যে কি কয় না এই না কথা নাকি ভাবি মানে লাভের সংখ্যাটা আপনার উপরে ববো ও আচ্ছা, বেশি আগের চেয়ে বেশি। আগে থেকে মানে লাভের সংখ্যাটা যে আপনার জাতাটা ধরবো এই জাতা দিলে খেলা আপনি কেন কুলাবেন দেখবেন তো কেমন বোঝা নাই আগে 10 টাকা দিছে আর 12 টাকা করে দিব 12 টাকা 13 টাকা ভাই তাহলে তুমি আমার টাকাটা দেও টাকা কিন্তু আমার টাইম মতো দিয়ে দিস একবারে টাইমে কোনো এই যে শোনো, আমি তোমার কইতেছি এবার টাকা দিতাছো যে আমার কিন্তু কোনো দোষ নাই কে পরে কইতে পারবা যে আমি রিকোয়েস্ট করে দিছি আমার দোষ না হয় তোমার তো বুঝা হাম না কামে করে তো আমি আনি টাকা বুঝো নাই দেরি না করে আমার সময় লস হইতাছে সময় আমার অনেক দাম তুমি টাকাটা দাও ভাই লাভ নিবা তোমার নগদ দেরি পেছাল পারম যাও টেন নিও আচ্ছা যাও যে 50,000 টাকা একটা বাড়ি আছে না ওটা নিয়ে আও আমি পারমু না। তোমার তো ভাবি ভাবি আমি কি আচ্ছা না না বলো এই তো না আমার বেলা না তুই এত যাবি না তো আচ্ছা ঠিক আছে ভাবি আর কথা এই জামাই নিয়ে থাকুন কি করে ওইটা আপনার কাছে কোয়া লাগবো না, আপনি আপনি বউনে গান থাকেন আমরা অমনি থাকি। এইরকম নুস আর শরীরে কাকুডালের নাকাল জামাই নাম ঘুম ধরে আপনি তো মনে হয় খুব স্বাস্থ্যমন্ত্রী না? আমি একবারে লাভের সংখ্যাটা বুঝছো না ভাবি নে কইলাম যে ভাই উৎপাত করবেন না ভাই যদি আপনি ছেড়ে দিতে তাহলে আপনি এখন হাঁটি বিয়ে ও বুঝাইলি আচ্ছা নে ভাবি কোনো নামি নাই থেকে দিলাম আচ্ছা টাকা দিলা টাইম মতো দিয়ে দিস এই টাকা যে শোনেন, আজকে ডেটটা লিখে রাখবেন ভালো করে। ভাবি একটা কথা কই বুঝছো মনে করুন যে টাকা না পাইলাম এই মেরে বলেছেন কালি কি? না হ্যাঁ যে টাকা তুললাম ও যে টাকা লগে জান বাইরের মত থেকে আচ্ছা যা ওয়ালাইকুম আসসালাম টিয়াটা তো সময় মতো পালাই। আর পাবা পাবা ও ও তো বাবা, এই যে শোনো, এই টাকার লিগে আমার যদি কোনো প্রকার প্রেসার দিছো কি বলে ওই যে ওনা ধরে মাই গেলাম মাইরা হালাও একবারে মাইরা হালাও কামাই করে খেলা করি মারলেই তো ভালো হতো। যাও। আমি একটা পোলা পাইতাম শালা বুইরা যা তো। যা
ওই তুত 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 আসলের নিচে কিছুই আসলের নিচে ওই আসলের নিচে জৈবন আমারও এই মন হাই তোমার সমস্যা কি বাচ্চা এসে লাইতে না করছি না সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি হইছে এই তো। আজকে আবার ভদ্র করে সালাম আলাইকুম আজকে মনে মনে ফুটতে নিয়ে গেছে বুঝছো কি কিসের ফুর্তি আমি এই যে দেখো টাকা নিয়ে এলাম বান্ডিল বুঝছো কি এত টাকা কই পাইলা তুমি চুরি করছো পুরো পাগল কি কও তুমি আমি ডাকাতি করছো জীবনেও না পকেট মারছো একবারে জীবনেও না তাহলে এত টাকা কই পাইলে টাকা আনছি সুদি করে কি তুমি শুধু করে এটা হামছো কে 2 লাখ টাকা সুদি করে আনছি তুমি না করবা না বুঝছো এবছর আমি কুরবানি দেব বড় ধরনের কুরবানি আইছে এলাকা ঘরে বিশাল থাকে নাম না দিলাম। সাল সে দিব কুরবানি তাও সুদি কইরা টাকাই আরে পাগল ঘরে চাইল না তাহলে কেবো আমার একটা স্ট্যাটাস আছে না পাড়ায় তোমার বাইরের নাকি তুমি তো ঘরের মধ্যে থাকো খাওয়ার ফতফতে ঘুম পারো এলাকার মানুষ আমার ধরে এবার কুরবানি দিতে হবে আমার নাম করতে হবে বড় ধরনের নাম করো না আমি 2 লাখ টাকা কুরবানি দেব এলাকার নাম করে হলাম না না সমস্যা নাই সুদি কইরা কুরবানি দিবা দাও কিন্তু আদৌ তোমার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হইব কিনা সেটা দেখতে হইব না আল্লাহর দরবার পর্যন্ত যাওয়ার আগে মোরা তো নাম কইরা নই শুনো নাম করলেই হবে না কাম করতে হবে বুঝো নাই তুমি কি নামাজ কালাম হাদিস কিরাত কিছুই জানো না আর জানবা কেমনে সারা জীবন তো ত্রিকড়ার একটা প্যান্ট চুলডি বাবরির মতন রাইখা গুইরা বেড়াও আরে সুদের টাকাটা কখনো কুরবানি হয় না আর কুরবানি কখনো নাম করার জন্য হয় না আমরা গরিব ঠিক আছে কোনোদিন কুরবানি দিতে পারি না দেখে যে লজ্জাজনক বোধ হবে এটা কেমন কথা ওরা কোচিং সেন্টারের মাস্টার রে এত বুঝ তুমি আমাদের দেহারো তোমার বাপের বাড়ি থেকে 2-4 হাজার টাকা না আমার চালা হারো না খুব আনছি কম আনি নাই আজকে 11 বছর ধরে বিয়ে হইছে কম তো আনি নাই এখন আর তোর মুখে এখন তো বুইড়া বয়স হয়ে গেছে বুঝো নাই কেডা কইছে তোমার বুইড়া বসেছে কোন হালাই কইছে ওর চোখ জ্বালাম আমি কইছে আমি যে লাইনে গেতাছি ওই লাইনে যাও তোমার একটা কথা কই আমার কথাটা শুনো সুদের টাকা কখনো কুরবানি হয় না অতএব সুদি কইরা আমাদের কুরবানি দেওয়ার কোনো নিয়ম নাই যদি কোনোদিন পারি আল্লাহ তাআলা আমাকে কামাই রুজি তাই বরকত দেয় ওই দিন নিজের হালাল টাকা আমরা কুরবানি দিব তুমি থাকা কালে আমার আর আইবর কত হবো না তোমার যে ফেসাং আর আমার যে অবস্থা তাতে আইবর কত হবো না আবারও কথা বলতাছো আচ্ছা কথা কমু না এখন কি করবো তাই কও যাও যাদের কাছ থেকে সুদি আনছো তাদের টাকা ফিরাই দাও আমরা সুদি টাকায় কুরবানি দিব না আপাতত এই বছরটা দেখি আমি না করছি না না করছি মানে না হ্যাঁ তোমার না মাইনে গেলাম আসলে ঘরের বউর কথা যে না হলে হ্যাঁ সংসার হানি পথে বুঝছি এটা ঠিক আছে আর এই যে দর্শক ভাইরা একটা কথা কই আপনারা ঘরের বউর কথা শুনবেন বউরা কোন খারাপ বুদ্ধি দিব না জামাই করে জামাই ভালো বুদ্ধি তো দিব নাকি এবারে সুদি টেহা দিয়া বড় ধরনের কুরবানি দিয়ে এরা এই কুরবানিতে কোনো লাভ হবো না বুঝছেন অযহত সুদালাই এরা ঘরের দরজা ধাক্কে আপনাকে ঘুম ভাঙবো ডিস্টার্ব করবো আর অত্যাচার করবো অত্যাচার থেকে বিরত থাকুন সুদি টেহা থেকে একবারে বিরত থাকুন সুদি টাকা করেন তো দিমই না তোমার কথা হয়নি আমি আজ থেকে সুদি টেহা বাধ্য দিলাম কি গো বুঝলাম না এটা তুমি কই নিয়ে আসলা শহরে কত রেস্টুরেন্ট পার্ক আছে শহরের পরিবেশটা আমার কাছে ভালো লাগে না আজকে আসলাম গ্রামের পরিবেশে একটু রোমান্টিক প্রেম করবো বুঝছো শুনো রোমান্টিক প্রেম করবে ঠিক আছে তাই বলে এরকম নির্জন বাগান আমার কেমন গাছ সমসম লাগে এইখানে তো তুমি আসো নাই যার কারণে তোমার কাছে বোরিং লাগতেছে আগে তুমি ওইখানে চলো তারপরেই তুমি বুঝতে পারবে পরিবেশটা কত সুন্দর ও তাই ঠিক আছে সমস্যা নাই আমি তো তোমার অন্ধের মতন বিশ্বাস করি বাট আমরা যাচ্ছিটা কই এখানে চিপ রেটে হ্যাঁ। কিছু টাকা দিলে সুন্দর একটা জায়গা আছে যেখানে প্রেম করা যায় ও, আর তাই এখানে নাকি? যে সিকিউরিটি সিস্টেমটা না অনেক ভালো মানে বাইরের কোনো লোকজন এসে বিরক্ত করতে পারে না ও তাহলে তো ফ্যান্টাস্টিক চলো আচ্ছা ঠিক আছে চলো ইস দমটা খালি বন্ধ হয়ে যাচ্ছে আজকে একবারে দম বন্ধ হয়ে যাচ্ছে কি একটা বাগান খুললাম এত টাকা খরচা করে বাগান দিলাম যে বাগানের মধ্যে এক বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নিয়ে হেরে আড্ডা মারবো আমি টাকা কামাই হবো কি কামাই হইতাছে এই মাসে তো কোনো কামাই নাই মাত্র এক জোড়া ঢুকলো আজকে তো এত সম্পত্তি নষ্ট করে দিলাম না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেন জানে আমারে চিন্তা আছে না রেগুলার কাস্টমার ও এই তো তোমার চিন্তা পাচ্ছি এটা কেনা খুশি হলাম অনেক খুশি হলাম আসবাই তো আমার এই জায়গায় নাও 100 টাকা দাও 100 দিলাম 50 টাকা দাও না তুমি কি ওয়ানে যাবা না টুতে যাবা ছোট ভাই ওয়ানে যামু 100 না 100 তো হবে না রেগুলার কাস্টমার এরকম করলে কেমন হবে? ওয়ানে সবকিছু নিয়ম কারণ পাল্টে গেছে গা বুঝলাম না তো ওয়ানে তুমি যাবা যাইয়া ওমরে একটা আড়াল জায়গা আছে না হ্যাঁ ওই জায়গায় যে তুমি যদি মনে করো যে একটু ঠোকরা ঠুকরি করো ওটা 500 টাকা ঠুকরা ঠুকরির সিস্টেম আছে ভিতরে আবার টুতে যদি যাও টুতে গেলে তুমি একবারে
আরামে গম টম পাইরা বাইরে বা ওটা একবারে 1000 টাকা দিছি ওইটার সিস্টেম আছে সিস্টেম আছে করে দিছি তাইলে 200 দিলাম আচ্ছা আপাতত 200 দাও যাও তাহলে দেখেন কেউ যদি আবার ডিস্টার্ব না করে। পাগল নাকি 200 টাকা দিয়ে গেছো না এই জায়গা ডিস্টার্ব করার মানুষ একমাত্র আমি আমার নিচে কোনো পোলা আছে তুমি করে ডিস্টার্ব করে কি করবা? কোন সাইডে যাম একবারে পূর্ব সাইডে যাবেন গা পূর্ব সাইডে পূর্ব সাইডে দক্ষিণা বাতাস আছে বুঝছেন বাতাসের মধ্যে গেঞ্জিটা ছাড়িয়ে হেলাবেন ছাড়িয়ে হেলে আর তো কন লাগবো না ইন্না তো কন যায় না বললেছে কি এখন আমি একটা কথা কই আমি তো সোমবারে পূর্ব সাইডে গেছিলাম হ্যাঁ। সোমবারে পূর্ব সাইডে কয়েকটা গ্রুপ পাঠিয়েছিলেন আরো ডিস্টার্ব হয় ওই সাইডটা আরাম বেশি তো সবাই ওই সাইডটা চায় সবাই ওই সাইড একটু লজ্জা শরম তো আছে পাগল এটা তোমার তোমাকে বাচ্চা তো দেখো শরীর তাজা তো জানা ওই সাইডে না গেলে নিলে নিলে বাতাস না তাহলে শরীর গামলি তোমার কি ফুর্তি করতে পারবা এই যে পাগল ভাই আজকে ওই সাইডে কেউ পাঠায় না ভাই। গেলাম আচ্ছা ঠিক আছে আজকে তাহলে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলো 200 টাকা আসিল করে আইসো আমার কি ফুল গাছটা বাইকে হেলাবো নাকি যে গরম দেখলাম এই সাইডে তো পাঠাইলাম যাই গিয়ে পাঠাইলাম তো কিরে শরীর কথা আমার এবার ভূমিকম্প না গেল উঠলো কে এই যে 2 জোড়া গেল আর তো দেখতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? হ্যাঁ ভালো আপনি ভালো আছেন এই যে এইখানে শুনলাম যে প্রেম করার মতো বলে সুন্দর একটা জায়গা আছে আরে পাগল এই তো ভালো কথা নিকাল কথা শুনছেন আমারই জায়গা আপনার জায়গা এই যে বাগানটা দেখেন না এটা আমার পূর্বকালে না বাবার বাবার সম্পত্তি এটা বাগান করছি বুঝতে পারলাম এখন এইখানে আপনাদের ফ্যাসিলিটি কি রকম এই এটা আমার জিনিস তাই নাকি? এই তো মানে একটু এদিকে দাঁড়াইছে তো অনেক সুন্দর এমরা দাঁড়াও তুমি খুব সুইট ওরে বাবা সেই অনেক ভালো আপনাদের ফ্যাসিলিটিটা কেমন হ্যাঁ ফ্যাসিলিটির মধ্যে মনে করেন যে আপনি এই জায়গায় আসছেন আপনি যা খুশি তাই করবেন আরো জোড়া জোড়া ঢুকছে যে কোনো জায়গায় আপনি যাইতে পারবেন সব কাম করতে পারবেন তা তো বুঝলাম কিন্তু এখন আমরা যে যাব কোন দিকে যাব আপনি খুশি ভিতরে অনেক জায়গা আছে আরো মনে হয় যে জোড়ায় জোড়ায় বসতে তো ওই যে চুমাচুমি করতেছে মানে ওই জায়গায় ডিস্টার্ব করেন একটা চুমা মার গেলে আমার 30 টাকা কম দেবে বুঝতে পারলাম আর একটা কথা এখানে গার্লফ্রেন্ড ছাড়া আসলেও বলে সিস্টেম হয় আরে পাগল সিস্টেম তো রাখতে হবে না কতজন গার্লফ্রেন্ড সারা আসে ফুর্তি করতে চায় আমার কাছে 2-4টা মেয়ে আছে এমনি আছে তাই নাকি তাহলে আছে এমনি আপনি ওটা কি দরকার আপনি তো নিয়ে আসছেন এটা কি দেখেন তো আমার একবারে ব্যর্থ করে দিলাম একটা মানে একটা নাম্বার করার লোক আমি তুই কিসের নাম্বার করার লোক ম্যাডাম তুই এখানে বাগানের নাম করে নারীর ব্যবসা শুরু করছিস তাই না ম্যাডাম আবার অনুরোধ আমার মারবেন না তুই জানোস না এগুলা ব্যবসা বাংলাদেশ সরকার এগুলা থেকে বিরত থাকতে বলছে সেই জন্য আরামদান হয়েছে আরামদান হইছে বলতে- বাংলো ওদের বল এখন তোরে কি শাস্তি দেব স্যার আমরা করে 2000 টাকা দেই টাকা নিয়ে যান কি এ, তুই কি আমাকে ঘুষ কর মনে করো এই তুই জানোস না সব প্রশাসন ঘুষ খায় না আমি কি ঘুষ হাতাচ্ছি আমি গাড়ি ভাড়া হাতাচ্ছি এই তোর গাড়ি ভাড়া ঘুষ দিলাই এই চলো হ্যাঁ নিয়ে যাই বাই থানায় নিয়ে রিমান্ডে ঢুকাইলে এই সব কথা বাইরে বলছো ভাই আমি কেন তো দিয়ে বসা বাদ দিম ভাই ছাড় পেন নাই বাংলাদেশ আইনে তোর যা শাস্তি হবো তুই মাথা পেতে নিবি চল স্যার একটা কথা কই স্যার একটা কথা কই আমি যে কাম ধরছি স্যার আমি মাপ চাই স্যার বুঝছেন আমার রিমান্ড দেন না আর এই যে দেখছেন তো প্রিয় দর্শক ভাইরা আমার না গেলে এরকম অবৈধ ব্যবসা করেন অবৈধ ব্যবসা করলে গেলে এই যে ধরা বললি ডাইরেক্ট রিমান্ড দেন গরম পানিতে নাকটা বকের গরম পানি বাইরে বুঝছেন কি কুরবানি দিছে ৮০,০০০ টাকা গরু কুরবানি দিছে ব্যাগ মাংস পাড়াই ঘরে বিলাইতাছে আমার বাপের বাড়ি কুরবানি দিছে তাই কি মেয়ের জামাই বাড়ির মাংস কি বাপের বাড়ির আশা করে না আজকে হয় এই বাড়িতে আমি থাকবো নয় ও গরিব মানুষের নিয়ে থাকবো কুরবানি দিছে দেখে ব্যাগ মাংস কি গরিব মানুষের বিলান লাগবো না কোন মেসেরে বিলান না কোন ব্যাগ মাংস তোমার বাপের বাড়ি নে ডাইলাটা তুই তোমার বাপে খায় তোমার বাপে আল্লাহ এইটুকু নিয়ে বাইরে লাগে ফিরিতে যে হাই গো কিবা মাংস নিছে গো এক সিনার মাংস পাইছে একটা দুটা মাংস নিছে মাংস কত ছবি না ওই গাদর বানার ফিরিতে ঢুকাইছাও কে নাও নিয়ে যাও ব্যাগ খালি দেবো ওই দুই টুকা খুলে নাম করন লাগবো না যে আমার জামাই কুরবানি দে মাংস ফিরিতে কইছে তুই যে কলার মধ্যে দুই ফেলে করে রাইতা খাইলি তা তো হয় না খাইছি তাই কি হ্যাঁ খাইছি তাই কি এইবার কুরবানি দিছি আর এক কুরবানি ধর্ম মাংস দা তোমার কি মাংস না বিলাবার কইছি হাই রে হাই একবার ছোট লোক ওগুলো আত্মা একবার ছোট তোর বাপের আত্মা ছোট তোর মায়ের তো ছোট কোন জামাই দেখ রুকা মাংস কিনা খেলে যাচ্ছে হ্যাঁ আর আমি কুরবানি দিয়ে এলাকার সব দরিদ্র মানুষ দিতেছি কুরবানি মাংস দেওয়ার নিয়ম হ্যাঁ যা মাংস নিয়ে গরিব মানুষের বিলাই দাও গা হ্যাঁ, যাও তুমি ঘরে থাকো ঘরে থেকে রান্না কষে খাও গা আর ওই যে আমরা যাবে একই হিন্দু করে জোর রান্না খাইও খাও না তো স্যার তো বসে কোন দিন আমি
শোনাবে ঈদের দিন মাংস দেন না কে আমি ওই ফ্যামিলির মেয়ে না, আমার পায়ের দুলা গরিব মানুষের বাড়িতে দেখামু না আমি। যাবো না না হ্যাঁ ঘর পালাতে যাও বাপের যাও যাও ইয়াল্লা তাতে আমি খুশি, এখন বাপের বাড়ি যাবো। আমার বাপের বাড়ি কুরবানি দিছে, বুঝো নাই? কুরবানি দিছে দেখে তো আমার বাপে নিয়ে এলাকার গরিব মানুষের ব্যাগ মাংস দিতেছে না। শোনা হলো তোমার তো দিল্লি খেলা গরিব মানুষের দিল্লি তোমারও সব হবো আমারও সব হবো আও শোনা ফরাদ কি গো? তুমি ভাই বাচ্চা কি হ্যাঁ, আমার কি গো? এই যে ফরাদ ভাই আরে কি গো? ও মাংস নিয়ে যাও, হ্যাঁ, আমারে দিবান কে? তা তোমার ভাবি আইছে ও এই যে ওরে বাপ, শোনা এটা এখন দিন মতো তুলো 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 এটা তুলো আমি তুই রাম না। তুলো হবে না ফরাদ হ্যাঁ। তাহলে নেই নাম আয় না না, আমি ধরি ফরাদ তোমার একটা কথা কই কি? তোমার ওই মাংসটা বেশি দিয়ে মুছা হ্যাঁ, বিয়া সাথে করে না খাবার এই খাইনি। না, কি আর বেশি দিব? দাও আমি দেই মাংস, মোবাইল দাও। ফরাদ তোমার ভাবিরা তো মাংস দিব তাই নাকি? খালি বাস্তা আছে ইস ছোটটা তুলছে রে দাও দাও বড় চারিও, আমি তো কুরবানি দেয়নি না না সাদাম ভাই, এই নাও। দেন ভাবি এই দুইটা, বলেন না আর সাদাম ভাই আর দুইটা দাও। হ্যাঁ ফরাদ ও আচ্ছা ঠিক আছে এই তুই আমার মাংস দিতাছিস না পাগল হয়ে পরে তিনটা কি দুধ দিলাম তা ফরাদ করে দাও দাও। না শোনা আসলে গরিব মানুষের বলে নিয়ে আপনারা আবার কি জায়গা শেষ হয়ে থাকে তারা কিনা খাওয়ার না তাহলে বাড়ি ঘর বেচাই না দেও। আহো শোনো অত কি টেম্পার কতকে আহো বাই সরি বাই বুঝলাম না, তুমি এই বাড়িতে আসলা কেন? এরা তো অনেক ধনী। অনেক দনিতে কি দনিতে মাংস খাওয়াবো না ভাই ভালো আছে হ্যাঁ, ভাবি, কি আছে? ঈদ মুবারক। ঈদ মোবারক ভাবি ঈদ মোবারক ভাবি কি কম ভাবি আমি মহিলা মানুষ না ভাই আমি তার পাঞ্জাবি গাই দিই আরে ভাই ঈদ মোবারক ভাই কি কম ভাই তাহলে তুমি ঈদ মোবারক ছুটি হয় তুমি এমরা খুলি করে করো আমি এমরা খুলি ঈদ মোবারক মন খারাপ করে ঈদ মোবারক আজকে খোলা খুলি চলে ভাই তালি শোনাতে বুঝলাম না, দিব মানে তাগো তো ধন সম্পত্তির কম নাই, তাগো কিসের মাংস দিব? রাগ করুক গা। না রাখ করুম না ভাবি কারণ আপনারা তো চিনি এইখানে রাখ করুম না না যে মেলা রাস্তায় রয়েছে তোমরা কেন আবার চাইছি না এই জন্য যে সড়াং কথা কয় সরাম সরামের মধ্যে যে মাংস যে বিলাইতেছ এটা কি ভাবি কি মনে খুশি হয়ে দিতেছে না না খুশি এবার খুশি খুদাই খুশি। না, ৮০,০০০ টাকা কুরবানি দিয়ে মানুষের মাংস দিলাম আবার খুশি। ভাবি যদি খুশি হয়ে না দিয়ে থাকেন আপনি কুরবানি তো হালাল হবো না মাংস দিল না ভালো লাগলো না মানে? মানে কুরবানি যে দিছেন এই কুরবানি হালাল হবো না যদি খুশি মনে গরিব দুঃখী মানুষের না দেন কেন আমি তো কুরবানি মাংস কি তুই বিলা বাদ দিবি না মাদা এই যে ভাবি শোনেন, মানুষ কুরবানিতে গরিব গলি গিয়া, আমরাও তো কুরবানি দিছি, সব মাংস বিলাই দিছি। আরে ভাবি হারমোনটা রাতটা রান্না করতে সাইকেল বাবা দম সম্পত্তি হেরে বুঝা লাগবো না হেরে না বুঝে হেরে বুঝা লাগবো যে ভাবি বুঝছো বুঝছে আমাকে বুঝা লাগবো ভালো ধরে বুঝা লাগবো ভাবি ধরুন না কোনা মাংস আনবো কে ভাই ওই যে বেজার মনে মাংস দিলে হ্যাঁ মাংস আমরা খাই না 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 ভাই বুঝতে পারছি। এরে গরম হয়েছে কি কুরবানি দেওয়ার নিয়ম আছে মানুষ কুরবানি দেয় কি জন্য বছরে একবার আল্লাহর নামে কুরবানি দেয় গরিব দুঃখী মানুষের মাংস বিলিয়ে দিবেন নাকি নিজেরা খাইলে তো কিনাই খাওয়া যায় বুঝতে পারছি ভাই। তাহলে আপনি রাত দিয়ে খুশি মনে আপনি দেন আচ্ছা ঠিক আছে। আর দুটো দাও আর দুটো দাও এত রাখবো না হয়েছে আর ভাই তুই খুলতে ভাই খুলতে আর আমার বিকালে না আর তোরা ছোট তো ভাই আমি কুরবানি দিছি তুই দাও এত এত দেখে লাগবো না। নাও বিকালে আমার বাড়ি মাংস আমি পাঠিয়ে দিবি আচ্ছা ঠিক আছে। কুরবানি আচ্ছা ঠিক আছে খুশি হয়েছি ওহ ঠিকই বলছেন, আসলে প্রথম অবস্থায় আমারই ভুল হয়েছে। মানে কুরবানি দেওয়ার নিয়মই হলো মেনশন নিকে আসলে দেখছেন কি ভাইরা, আসলে আপনারা যারা কুরবানি দিবেন তারা নিজেদের জন্য রাখবেন, গরিব মানুষের মাঝেও বিলাই দিবেন। একবারে হাসি মুখে বিলিয়ে দিবেন তা নাহলে কইলে আর মন যদি বেজার হয় তাহলে কিন্তু মাংস দেওয়ার কোনো কথা নাই বুঝছেন কি